হত্যা করা হয়েছে। যে হাদি ভাই ইনসাফের পক্ষে নিয়ে হাদি ভাই কথা বলেছে, আমরা দেখেছি হাদি ভাই শুধু রাজনীতি করেনি, হাদি ভাই চেয়েছিল মানুষের কল্যাণের রাজনীতি। হাদি ভাই এমন রাজনীতি করেছে যে রাজনীতি আগামী 100 বছর নয়, আগামী 500 বছর মানুষের অন্তর ইতিহাস হয়ে থাকবে। আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো, তুমি হাদি ভাইয়ের আদর্শিত হোক। বর্তমানে লক্ষ কোটি যুবতী হাদি ভাইকে অনুসরণ করছে। আমি স্পষ্টভাবে ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি বাঁচবেন কত বছর? আপনি বাঁচবেন কত বছর? আপনার তো 82 বছর আপনার জীবন থেকে চলেই গেছে। আপনার অনেক বয়স হয়ে গেছে, বাঁচবেন কত বছর? আপনার জীবন আপনি অনেক কিছু অর্জন করেছেন। এই অর্জনগুলোকে আপনি তখনই ধরে রাখতে পারবেন যখন আমার হাদি ভাইয়ের যিনি আমার হাদি ভাইকে যে হত্যা করেছে, এই হত্যাকারীকে ধরে এনে যদি তাকে আপনি থাকা অবস্থায় তাকে এই শাহবাগের চূড়ান্ত উপরে তাকে চূড়ান্ত বিচারের আওতায় যদি আনতে পারেন, তাহলে মাননীয় উপদেষ্টাকে আমি আবার বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব জীবনে অনেক কিছু অর্জন করেছেন। আপনার জীবনে এত কিছু অর্জনের সুযোগ এই অল্প কিছুদিনের মধ্যে শেষ হতে দিয়ে না। আমি জানি আপনি চাইলেই পারবেন। হাদি ভাই ছিল, হাদি ভাই উনি বিভিন্ন উনি রাজনৈতিক বক্তব্যের মধ্যে বলেছে যে বিগত 17 বছর 16 বছর যে ফ্যাসিস্টের আমলে মানুষ কত ত্যাগ করেছে, মানুষ কত মারামারি, হয়রানি ইত্যাদি, মানুষ গুম খুনের শিকার হয়েছে। সেই 17 বছরের সবকিছুকে মনে রেখে বর্তমানে যদি একটা ইনসাফের রাষ্ট্র যদি কায়েম করতে না পারি, আগামী 100 বছর হবে না। আমরা বিশ্বাস করি হাদি ভাই যা বলেছে তাই হবে। হাদি ভাই এমন এক ব্যক্তি ছিল যার ব্যক্তিত্বকে লক্ষ কোটি নারী, লক্ষ কোটি পুরুষ ধারণ করছে। ভাই আমরা রাজনৈতিক ব্যক্তি, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে। আমরা চাঁদাবাজি করি না। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমরা কখনো চাঁদাবাজকে ঠাঁই দিব না। আমরা জানি হাদি ভাইকে কে হত্যা করেছে, হাদি ভাইয়ের হত্যাকারী কোথায় আছে তাও আমরা বলতে পারি, এবং হাদি ভাইয়ের হত্যাকারী কে লুকানোর জন্য কে কি করছে আমরা তাও বলতে পারি। আমরা জানি তার পিছনে কোন রাঘব বল আছে, আমরা তাও জানি। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, মরে যাবেন এমন কিছু করে যান। আপনার মৃত্যুর পর যেন মানুষ বলে আমার সন্তানকে আমি ডক্টর ইউনূসের মতো বানাতে চাই। আমরা ইতিমধ্যে দেখেছি নজরুল উপদেষ্টাকে অনেকে চুরি পরিয়ে তার ছবি পোস্ট করছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি উপর চলে যান না। আমার হাদি ভাই ইনসাফের কথা বলেছে। আমার হাদি ভাই কোন রাজনৈতিকের দিক দিয়ে ওনার ভিতরে কোনো ত্রুটি ছিল না। উনি এমন এক ব্যক্তিত্ব যার ব্যক্তিত্বের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই মানুষের জীবন ইতিহাস, পুরোটাই শিক্ষা। আমি স্পষ্টভাবে আরেকটি বার্তা দিব, মাননীয় প্রধান উপদেষ্টা, আমি অনেকবার বলেছি, আমার এই বক্তব্য হয়তো আপনার কাছে যায় নাই। হাদি ভাইয়ের হত্যাকারীকে আপনি ধরতে পারতেছেন না? আরে ভাই ধরতে পারবেন তো, আপনি 100 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন। মানুষের ভিতরে অবশ্যই টাকার লোভ আছে কিনা ভাই? মানুষের ভিতরে টাকার লোভ আছে। আপনি 100 কোটি টাকা ঘোষণা করেন যে হাদির হত্যাকারীকে যারা ধরে দিবে তাদেরকে 100 কোটি টাকা পুরস্কৃত করা হবে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি কোন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, কোন আইন শৃঙ্খলা বাহিনী তারা এই পর্যন্ত কোন ঘোষণা তারা করে নাই। ভাই টাকার লোক কার ভিতরে নাই? হাদি ভাইয়ের হত্যাকারী সে যদি ভারতের মধ্যে লুকায়িত অবস্থায় থাকে, তাহলে ভারতের লোকেরা হাদি ভাইয়ের হত্যাকারীকে একটা বস্তার মধ্যে ভরে আমাদের বাংলাদেশে বর্ডার ক্রস করে দিবে কিনা ভাই? প্রতি বছরে কুরবানিদের সময় এত গরু বর্ডার ক্রস হয় বেআইনি ভাবে, সামান্য একটা ছাগলের 3 নম্বর বাচ্চাকে বস্তায় ভরে দিতে পারবে না? অবশ্যই দিতে পারবে। হাদি ভাইয়ের হত্যাকারীকে বলতে চাই, আপনি যেখানে আছেন আপনি বাঁচবেন না, আপনাকে তারা মেরে ফেলবে। আমরা জানি আপনার পিছনে কোন রাঘব বোয়ালের হাতে আছে। আপনি মিডিয়াতে আসেন, এসে আপনি আপনার পিছনে যে রাঘব বোয়ালের হাত আছে তাদের নামগুলো প্রকাশ করে দেন। হয়তো আগামী প্রজন্ম আপনার উপরে যে পরিমাণ ঘৃণা আছে, কিছুটা ঘৃণা হলেও কমবে। আপনাকে তারা বাঁচতে দিবে না।
যদি আমরা আপনাকে পাই মাটিতে পিষে ফেলবো, মাটিতে পিষে ফেলবো। আমি হাদি ভাইয়ের হত্যাকারী কি বলতে চাই, মিডিয়াতে আসেন, মিডিয়াতে এসে নিজের ভুল ত্রুটিগুলোকে স্বীকার করেন। এবং আমি আবারও একটি কথা বলতে চাই, আমরা রাজনীতি করি মানুষের দুঃখে সুখে মানুষের পাশে থাকি, আমরা পেটের বোঝা করি না, আমরা কোনো চাঁদাবাজি করি না, আমরা চাঁদাবাজিকে আমার ঠাঁই দিব না ইনশাআল্লাহ। আমাদের